আসসালামু আলাইকুম। বাচ্চা বুড়ো সবার জন্য মজাদার ফুড কাস্টার্ড রেসিপি। তো এটা বানাতে আমি প্রথমে নিয়ে নিলাম 1 লিটারের মতো দুধ, যেটাকে আমি জাল করে ঘন করে নিব। তো আমি আমার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যন্ত আমি এখানে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিব। তো এই ডেজার্টটা আসলে কি আমাদের সবারই কিন্তু পছন্দ। যেমন বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, আপনারা কিন্তু বাসায় ফল থাকলে এটা কিন্তু করে দিতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, দুধটা অলরেডি ঘন হয়ে আসছে। চিনি দিয়ে দিলাম 1 কাপ। তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার 2 চামচের মতো এখানে আমি গুলিয়ে নর্মাল পানি দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব ঘন হওয়ার আগ পর্যন্ত। তো আপনারা এটা কিন্তু করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কারণ বাচ্চাদের দুধটা ও এমনকি ফলটা দুটাই কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। আর আমাদের জন্য ভালো, কিন্তু চিনিটা অনেকে খেতে চায় না। তো ডেজার্ট হিসাবে আসলে এটা বাড়িতে যদি কোনো গেস্ট আসে কিংবা কোনো অনুষ্ঠান হয়, এখানে কিন্তু আপনারা এটা করতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা জাল করেছি, অলরেডি প্রায় ঘন হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা। তো এখানে দিয়ে দিচ্ছি আনার। তারপরে আনার নিয়ে কতক্ষণ নেড়ে নিব। তারপরে দিয়ে হচ্ছে আপেল। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করতে পারেন, আমারটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরটা অনেক হেলদি একটা খাবার। আর দিয়ে দিচ্ছি আঙ্গুর। তো এগুলা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার এটাকে কতক্ষণ করে এরপরে আমি এখানে কলা দিয়ে দিচ্ছি। কলা দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা আসলে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু করে নিজেরাও খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবেন, সবাই কিন্তু এটাকে পছন্দ করবে। তো দেখতে পাচ্ছেন আমার সাজানোটা হয়ে গিয়েছে, আমার এটা একদম খাওয়ার জন্য রেডি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।